আসসালামু আলাইকুম। যারা কখনো পাম বাগান দেখেন নাই, পাম গাছ দেখেন নাই, আজকে দেখেন। আমি দেখাচ্ছি, উপর থেকে ভিডিও করতেছি আপনাদের জন্য, কষ্ট করে দেখতে থাকেন। এই পাম বাগান, বিশাল আকৃতির এক পাম বাগান দেখতে থাকেন। এদের নিচে জঙ্গল সাফ করে রাখছে মানুষ। এটা হচ্ছে পাম নেওয়ার গাড়ির রাস্তা, ওই দেখা যাচ্ছে নিচে। আর একটু জুম দিমু নাকি? হ্যাঁ, দেখেন, জুম দিয়ে দিয়ে দেখাচ্ছি। দেখছেন, পাম বাগান বাউন্ডারি করে রাখছে। আসলে খুব দৃশ্যগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। আর আরেকটা দৃশ্য এখানে এখানে দেখেন, এগুলো আবাতি বন্যা গাছ, জঙ্গল যারা। আর ওই দেখতেছেন, জুম দিয়ে দেখাচ্ছি, পাহাড়, কত উঁচা উঁচা পাহাড় দেখছেন। পাহাড় দেখছেন, মনে হয় আমি আকাশের কাছাকাছি আছি, যেভাবে দেখা যাচ্ছে। পাহাড়গুলো আসলে মালয়েশিয়াতে অনেক পাহাড় আছে যেখানে মানুষের কোনো বসবাসে নাই, আর কেউ যায়ও না ওইখানে, কারণ এত উঁচা পাহাড়, এত জঙ্গল। জানি না কি আছে আর নেই নাই, তবে একটা জিনিস বলতে পারি, মালয়েশিয়াতে সাপের অভাব নাই। ঠিক আছে, এই যে পাম বাগান, এখানে প্রতিনিয়ত সাপ দেখা যায়। এটা আমাদের কোম্পানির বাউন্ডারি, হোস্টেলের, এখানে অনেক সময় সাপ চলে আসে। আর পাম গাছ অনেকে হয়তো কখনো দেখেন নাই, পাম গাছ দেখে নিন। দেখতে সেম আমাদের বাংলাদেশের নারকেল গাছের মতন, তাদের ডাগগুলাও নারকেল গাছের মতন হয়। যারা পাম বাগানে চাকরি করে, বাঙালি, ইন্ডিয়ান, তারপর নেপালি, তারা আসলে খুব কষ্ট করে। কষ্টের কথা নাই বললে না চলে, কিন্তু থাকাটা, যে ওদের বাসস্থান যেখানে থাকে, ওই ঘরটা খুব ভয়ানক হয়, কারণ সাপ চলে আসে প্রতিনিয়ত, ওরা সাপের সাথে থাকে। আর মাঝে মধ্যে এমনও দেখছি আমি মালয়েশিয়াতে, বাঘও চলে আসে। আর মালয়েশিয়ার সবচেয়ে শূকর বেশি, শূকর, সাপ এগুলা বেশি। রাত্রে দেখা যায়, আসলে রাস্তায় বাইরে হলে শূকর কীভাবে বাইরে হয়। আশা করি সবাই ভালো থাকবেন।